হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? কালকে তোমাদের সাথে এই থালিটার ভিডিও শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে রেসিপিটা কালকেই চলে আসবে। তো চলো রেসিপি নিয়ে চলে এসেছি। অসহ্যের আগের দিনই বাবা গলদা চিংড়িগুলো এনেছিল, ভেবেছিলাম পরের দিন বানাবো, বাট ঠিক আছে, হয়নি। তো চলো এবার আমরা বানিয়েছিলাম গলদা চিংড়ির মালাইকারি আর হচ্ছে পোলাও। তো পোলাও ভিডিওটা দেখে নাও। তো পোলাওয়ে দিয়েছিলাম আমি প্রথমে চাল ভিজিয়ে ধুয়ে। তো চালের মধ্যে আমি হলুদ, কাঁচা লঙ্কা, ঘি, আদা, গোটা গরম মশলা গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে ভাতগুলোকে মেখেছি। অল্প লঙ্কার গুঁড়োও দিয়েছি, দিয়ে ভালো করে মেখে তারপর আমি এটাকে কড়াইয়ের মধ্যে অল্প ঘি দিয়ে পুরো চালটাকে আমি অনেকক্ষণ ভেজেছি। তারপর আমি 1 কাপ চাল থাকলে 2 কাপ জল এরকম মেপে দিও। তো সেরকমই মেপে জল দিয়ে তারপর পোলাওগুলোকে হতে দিয়েছি। তো হয়ে যাওয়ার পর পুরো জলটা শুকিয়ে যাওয়ার পর ভাতগুলোকে নামিয়ে নিতে হবে। তারপর দেখতেই পাচ্ছ আমি গলদা চিংড়িগুলোকে হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তোমরা 20 থেকে 30 সেকেন্ড এক পিঠ করে ভাজতে পারো। আমাদের যেহেতু অনেকদিন থেকেছে ওই জন্য আমরা একটু বেশি করে ভেজেছি যাতে কোনো গন্ধ না থাকে, বাট কোনো খারাপ হয়নি, খুব ভালো ছিল। গলদা চিংড়িগুলো এত বরফ হয়ে গেছিলো যে কিছু হওয়ারই কথা নয়। বাবা নারকোল কুড়িয়ে দিয়ে গেছিলো, আমার খুব কষ্ট হয় কোড়াতে, তো বাবাই করে দিয়ে গেছিলো। তারপর ওটাই মিক্সিতে অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর গরম জল করে ওর মধ্যে নারকেলের পেস্টটাকে দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। তো নারকেলের দুধ তৈরি হয়ে গেছে। তারপর পেঁয়াজ আর আদা আর রসুন আমি বেটে নিয়েছি মিক্সিতেই। তারপর কাঁচা লঙ্কাও আমি বেটে নিয়েছি। আমি 6-7টা প্রায় 8-9টা মতো কাঁচা লঙ্কা বেটেছিলাম। তারপর আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিয়েছি। ভালো করে জলটা চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়েছি। তারপর শুকিয়ে গেলে তার মধ্যেই আমি কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি, ওটাও ভালো করে মিক্স করে নিয়েছি। সেটাও কষে গেলে তারপর আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আরেকটা আমি পেস্ট বানিয়েছি যেখানে ছিল সাদা সর্ষে আর কালো সর্ষে মিক্স করে নিয়েছি, কাঁচা লঙ্কা, নুন যেহেতু তিতো না হওয়ার জন্য, আর অল্প দই, যেটা টক দই আর মৌরি দিয়ে ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। সেটাকে আমি পরে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো ওটাকেও ভালো করে কষিয়ে তারপর যে দুধটা আমি বানিয়েছি দুধটাকেও আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষতে দেবো। ঝোলটা ফুটে এলে আমি একটু বেশি ঝোল দিয়েছি কারণ আমাদের বাড়িতে অনেক মানুষ, তোমরা কম দিতে পারো। তারপর আমি মাছগুলোকে সব অ্যাড করে দিয়েছি। মাছ বলা ভুল, জলের পোকা। তো সবচেয়ে টেস্টি খেতে লাগে আমার চিংড়ি মাছ। ঝোল ফুটে এলে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিও। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো, আর একটা লাইক করে দিও।